আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটি অঙ্ক নিয়ে আসছি, খুবই স্পেশাল এবং পরীক্ষায় খুবই আসে। দেখুন এই অঙ্কটি প্রাক প্রাথমিক শিক্ষক নিয়োগ 2010, দেখুন এখানে আসছিল। অঙ্কটি হলো যে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল, তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 60 হলে সংখ্যা তিনটির যোগফল কত। গুণফল যদি 60 হয় তাহলে সংখ্যা তিনটির যোগফল কত। ক্রমিক সংখ্যা আমরা জানি যে পরপর সংখ্যাগুলি হলো ক্রমিক সংখ্যা, মানে ধারাবাহিক সংখ্যা। এই অঙ্কগুলি করার সময় আপনারা লক্ষ্য রাখবেন যে আপনার সংখ্যাগুলোকে আপনি গেস করবেন, অনুমান করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা নরমালি গেস করতে পারি, যেহেতু ক্রমিক সংখ্যা একটি যদি আমরা পাই, মানে একটা ক্রমিক সংখ্যার কুলু পেলে কিন্তু পরের ক্রমিক সংখ্যা বা আগের ক্রমিক সংখ্যা কিন্তু এমনিতেই পাওয়া যায়। কারণ হলো আপনারা দেখুন, আপনারা জানেন যে একটা ক্রমিক সংখ্যা যদি 2 হয় তাহলে তারপর একটা 3 হবে, তারপর একটা 4 হবে, তাহলে তারপর তার আগেরটা 2 এর আগেরটা কিন্তু 1 হবে। এটাই কিন্তু আমরা জানি, ক্রমিক সংখ্যা একটি জানলে পরে এবং তার আগে আমরা পেতে পারি। তাহলে এখানে আমরা গেস করতে পারি যে এখানে 60 রয়েছে কি গুণফল, আপনার ক্রমিক সংখ্যা তিনটির, ওই ক্রমিক সংখ্যা তিনটির গুণফল দেওয়া রয়েছে। তাহলে 60 যদি ক্রমিক সংখ্যার গুণফল হয় তাহলে একটু আমরা গেস করি। আমরা যদি হিসাব করি যে 2 3 4, তাহলে আমি যদি এই তিনটাকে চিন্তা করি যে 3 দুগুণ 6, 4 6 24 হচ্ছে না, তাহলে তো 60 হচ্ছে না, তাহলে তো ওটা হবে না। তাহলে আমরা যদি 3 4 5 চিন্তা করি, দেখুন 3 4 5 যদি আমরা চিন্তা করি তখন কিন্তু হয়ে যাচ্ছে। দেখুন 3 4 এর কথা হচ্ছে 12, 5 12 কথা হচ্ছে 60। এখন বলছে তাদের যোগফল নাকি আনসারে আছে, আমাদের এই অপশনগুলোতেই রয়েছে। তাহলে এখন যদি আমরা 3 4 3 যোগ 4 যোগ 5 করে ফেলি, দেখুন 5 4 9 9 3 12, তাহলে এই অপশনগুলোর মধ্যে নিশ্চয়ই 12 রয়েছে, কোথাও না কোথাও 12 রয়েছে। দেখুন এই যে 12 রয়েছে এখানে কতে, তাহলে ক হয়ে গেল আনসার। ক্রমিক সংখ্যার ক্ষেত্রে যা হয়, গেসিং পাওয়ার যত স্ট্রং, ক্রমিক সংখ্যা কিন্তু তত তাড়াতাড়ি বের হবে। ক্রমিক সংখ্যা এখানে দেখুন, তার মানে আমরা 3 কে ট্রিট করেছি, আমরা কিন্তু 4 5 কিন্তু অনায়াসে পেয়ে গেছিলাম। আসলে এখন দেখুন এটাকে আরেকটু ট্রিক্সে আমরা করতে পারি, সঙ্গে থাকুন, আমরা পরের অঙ্কে দেখি আরেকটা ট্রিক্স আমরা করতে পারি। আচ্ছা দেখি আমরা বেসিকটাও আবার শিখতে যাচ্ছি, আবার ট্রিক্সটাও শিখতে যাচ্ছি। এখানে দেখুন তাহলে এখানে রয়েছে 24, কার যে তিনটি ক্রমিক সংখ্যার কি তিনটি ক্রমিক সংখ্যার গুণফল হলো 24, সংখ্যা তিনটির যোগফল কত। আসলে গেস করুন তো, নিশ্চয়ই গেস করতে পারতেছেন আপনারা যদি 2 নেন 3 নেন 4 নেন, দেখুন 2 3 3 দুগুণ 6 4 6 24 24 হয়ে গেল। এখন এইগুলোকে যোগ করে আপনারা টেস্ট করুন আপনার অপশনে, 3 2 5 5 4 9 9 তো আছে অপশনে, তাহলে 9 কিন্তু আনসার, তার মানে এই ক আনসার হয়ে যাচ্ছে। আসলে দেখুন এখানে গেসিং করার আরেকটা ট্রিক্স হতে পারে। এখানে কি, সেটা যে সংখ্যাটি গুণফল হিসেবে রয়েছে, দেখুন এখানে গুণফল হিসেবে আছে কি 24 আছে। 24 কে আপনি ভেঙে ফেলুন, আপনি উৎপাদক করুন। 2 12 দুগুণ 24, 2 6 দুগুণ 12, 2 3 দুগুণ 6। আপনি এখানে যে জিনিসগুলো পাচ্ছেন, যে সংখ্যাগুলো পাচ্ছেন, 2 2 2 3 পাচ্ছেন, এগুলোর মধ্যেই কিন্তু আপনার কাঙ্ক্ষিত ক্রমিক সংখ্যার মিনিমাম একটা রয়েছে। এখানকার কোনো তাহলে 3 হতে পারে, 2 হতে পারে, 2 হতে পারে, 2 2 2 এ তো 3টা রয়েছে, আবার আরেকটা 3 রয়েছে, তার মানে 2 আর 3 দিয়ে যেহেতু উৎপাদক কার 24 এর উৎপাদকগুলো 2 3, সুতরাং 2 এবং 3 এর মধ্যে একটি মিনিমাম আপনার কাঙ্ক্ষিত ক্রমিক সংখ্যা কিন্তু রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা তো চিন্তা করতেই পারি, 2 কে নিয়ে যদি আমি ভাবি তাহলে 2 এর পরে ক্রমিক সংখ্যা আমার পরে একটা 3, 3 এর পরে 4, তাহলে 3 4 12, 12 দুগুণ 24, 24 তো হয়ে গেল। এখন আমরা এগুলো যোগ করব, যোগ করে দেখব আমাদের যা অপশন ফেভার করবে সেটাই কিন্তু অ্যান্সার। অনেক মজা, দেখুন ভালোভাবে চিন্তা করে করলে কিন্তু অঙ্ক অনেক মজা হয়। আপনারা চেষ্টা করুন, চিন্তা করুন, হয়ে যাবে ইনশাল্লাহ। চলুন দেখি আরেকটি কি অঙ্ক রয়েছে আমাদের, একই অঙ্ক। এই অঙ্কটি আপনারা প্র্যাকটিস করে ফেলুন, প্র্যাকটিস করে আমার কমেন্ট বক্সে লিখে ফেলুন। আর আপনার চাকরির প্রস্তুতিতে আমি রয়েছি আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম।